হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় পঞ্চতত্ত্বের জয়, সাধুগুরু বৈষ্ণবের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল এই নববিধা ভক্তিতে কোন ভক্ত এবং কোন ভক্তিতে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। নববিধা ভক্তি মানে বহিরঙ্গ ভক্তি। এই বহিরঙ্গ ভক্তি 9টা। তা হইল 9টা হইল শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, পাদসেবন, স্মরণ ও আত্মনিবেদন। হরে কৃষ্ণ। এই নববিধা ভক্তিতে কোন ভক্ত এবং কি ভক্তিতে, 9টা ভক্তির কে কোন ভক্তিতে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। যেমন প্রথমেই বলছি শ্রবণ। এই পরীক্ষিত কৃষ্ণ কথা শ্রবণ করে মোক্ষ লাভ করছেন। কীর্তন, সুখদেব গোস্বামী কীর্তন করেছেন, কৃষ্ণ কীর্তন মহাভাগবত লাভ করেছেন। স্মরণ, ভক্ত প্রহ্লাদ শ্রীকৃষ্ণকে স্মরণে লাভ করেছেন নৃসিংহ রূপে। এবার হইল পদসেবন। লক্ষ্মী শ্রীকৃষ্ণকে সেবা করেছেন পদসেবার মাধ্যমে। অর্চন, পৃথু মহারাজ শ্রীকৃষ্ণের পূজা করেছেন এবং অর্চনার মাধ্যমে তাকে লাভ করেছেন। বন্দন, অর্কুর শ্রীকৃষ্ণকে বন্দনা করেছেন, বন্দনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে প্রাপ্তি হয়েছেন। দাস্য, হনুমান দাস্য ভক্তিতে শ্রীকৃষ্ণকে লাভ করছেন রাম রূপে। সখ্য, এই সখা ভক্তি ছিলেন অর্জুন, অর্জুনের সখ্যভাবে সে কৃষ্ণকে লাভ করেছেন। আত্মনিবেদন, বলি মহারাজ সব কিছু আত্মনিবেদন করে কৃষ্ণকে লাভ করেছেন। এই যে নববিধা ভক্তি, এই 9 জন, তারা 9 জনে যে নববিধা ভক্তিতে কৃষ্ণ প্রাপ্তি হয়েছেন। এখন এই যে আমাদের নববিধা ভক্তি ছাড়া, যেমন আমরা এই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে লাভ করতে পারি। তাই ইন্দ্রিয় দিয়া কে ভগবানকে লাভ করছে, কোন ইন্দ্রিয় দিয়া কোন ভক্ত ভগবানকে, ভগবানের সেবা করছেন, এইটা হইল এই অম্বরীশ তার দেহ মন সব কিছু শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেছিলেন। অম্বরীশের গুণ ছিল বৈকুণ্ঠের গুণের সাথে বর্ণনামূলক। তাকে দেহের ইন্দ্রিয়ের সব কৃষ্ণ সেবায় নিয়োজিত করেন। দেহ মন বাক্য কৃষ্ণ সেবায় সে কৃষ্ণ সেবায় উত্তম ভজন করেছেন। কৃষ্ণ তৃপ্তির জন্য যে যা করেছেন তার ইন্দ্রিয় দ্বারাতে তাহা আমি একটি একটি করে বলতেছি। যেমন তার হাত, এই হাত দিয়ে শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করার জন্য অম্বরীশের হাত কৃষ্ণর সেবায় লাগাইছিলেন। এই আমাদের এই যে ইন্দ্রিয়গুলি, আমরাও কিন্তু হাত দিয়ে ভগবানের কার্য করতে পারি। ভগবানের আমরা অর্চনা বা ভজন ভজন করতে পারি এই হাতের সাহায্যে। কান, রাজা অম্বরীশের কান দিয়ে কী করছেন, শ্রীকৃষ্ণের সুন্দর কথা যেখানে হইতো শোনার জন্য তার এই কান সেই কৃষ্ণ সেবার কাজে তিনি লাগাতেন, এই কানে কৃষ্ণ কথা শুনতেন। এখন আমাদেরও কিন্তু এই কর্ণ দিয়ে
কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণাগুণ শোনা উচিত। এখন আমরা আসছি এই অম্বরীশের চোখে দেখতেন শুধু শ্রীকৃষ্ণের মন্দির ও মূর্তি। যারা প্রকৃত ভক্ত তারা সর্বদা কৃষ্ণ চিন্তাই করে থাকেন। তারা ধ্যানে জ্ঞানে যেখানে থাকুক না কেন তারা কৃষ্ণের মূর্তি দেখে, কৃষ্ণের মন্দির দেখে, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত। তাই অম্বরীশও, আমরা অম্বরীশের সাথে তুলনামূলকভাবে বলি, এইভাবে পরম ভক্ত যারা আছে তারা কিন্তু এই মন্দির বা ধ্যানের মাধ্যমে সবই দেখতে পায়। অঙ্গ, এই অঙ্গ দিয়ে আলিঙ্গন করতেন কৃষ্ণ ভক্তকে। আমরা এই যে একে আরেকের সাথে যে আলিঙ্গন করি, এই যে প্রেম নিবেদন হয়, আলিঙ্গনের মধ্যে কি হয়, এই আলিঙ্গনের মধ্যে তাদের মন প্রাণ তারা কি করে, এই শীতল করতে পারে। এক ভক্তে আরেক ভক্তের সাহায্য যদি আলিঙ্গন করে, তারা যে আত্মায় মিলিত হয় এবং তাদের প্রেম ভক্তি উদয় হয়। এখন আসলো রাজা অম্বরীশের নাসিকা দিয়া কি করতেন, সে নাসিকা দিয়া ভগবানের চরণের তুলসীপত্র নাসিকার ঘ্রাণ নিতেন। তুলসী হইল ভগবানের প্রিয়সী। যে তুলসীকে ভালোবাসে ভগবান তাকেও ভালোবাসে। তাই এই তুলসীর ঘ্রাণ নাক দিয়া রাজা অম্বরীশ নিতেন নাসিকার দ্বারাতে। তাই আমাদেরও সেই পবিত্র গন্ধ নেওয়া উচিত এবং পরম ভক্ত যারা আছে তারা এই তুলসীর ঘ্রাণ নেয় এবং তুলসী অনেকে সেবনও করে। এখন মুখ, রাজা অম্বরীশের মুখে কি করত, শ্রীকৃষ্ণের প্রসাদ ছাড়া কিছুই মুখে দিতেন না। এই উত্তম ভক্ত যারা আছে, যে কিছুই করুক না, যাহাই আহার বিহার যাই কিছু করুক না, শ্রীকৃষ্ণকে নিবেদন ছাড়া তারা কিন্তু কোনো আহারই করেন না। তাই এই অম্বরীশের ছিল সেই গুণটা। এখন এই পা ফেলতেন শ্রীকৃষ্ণের তীর্থের মাটিতে। তীর্থ বলতে এমন না যে যেখানে তীর্থ আছে, যেখানে কৃষ্ণ গুণাগুণ হয় সেখানে একটা তীর্থ। এই কৃষ্ণ গুণাগুণ শোনার জন্য এই পা দিয়া হাইটা যারা প্রকৃত ভক্তা সেই কৃষ্ণ কথা শোনার জন্য তারা কিন্তু এই পা ফেলাইতেন, এছাড়া অন্যদিকে তারা পা ফেলে না। এখন মাথায়, এই অম্বরীশের মাথায় করতেন শ্রীকৃষ্ণের চরণ বন্দনা। এই মাথা দিয়া মস্তক দিয়া ভক্তি করে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতেন। আমাদের এই দেখা যায় যে সাধু মহাজন তারাও কিন্তু এই চরণ বন্দনা করে তাদের মাথা দিয়া, তাদের এই মাথার সাহায্যে। এখন আসছিল সেবা। সেবাই ছিল তার অনুরাগ। সবসময় কৃষ্ণ সেবাই লেগে থাকতেন। যদিও সে রাজা ছিলেন, কিন্তু তার এই কৃষ্ণ সেবাটাই ছিল প্রধান। এই কৃষ্ণ সেবায় পরম ভক্ত যারা আছে সর্বদা নিয়োজিত থাকে। আর বাসনা, তার মনে যে কি বাসনা ছিল, মনের বাসনা ছিল ভোগ বাসনা, তার কিছুই ছিল না। একমাত্র কৃষ্ণ চরণ ছাড়া আর তার কোনো বাসনা ছিল না। তাই এই যে রাজা অম্বরীশের যে ইন্দ্রিয়গুলার এবং সেবা বাসনা, এই যে কথাগুলি বলা হইল, যে উত্তম লোক যেমন ভক্তি তার ছিল তেমনই তার ছিল ভক্তি। তাই প্রকৃত ভক্তরা কিন্তু এভাবেই ভক্তি করে থাকে, তাদের সর্ব অঙ্গ কৃষ্ণ সেবায় লাগাইয়া থাকেন। আর এই নববিধা, এই বহিরঙ্গ ভক্তি ছাড়া
অন্তরঙ্গ ভক্তি হয় না। আর বহিরঙ্গ অন্তরঙ্গ যাই কিছু করুক না কেন, তারা যদি কেউ অহেতুকভাবে কৃষ্ণ ভজন করে তাদের কৃষ্ণ প্রাপ্তি হবে, এবং কৃষ্ণ তা প্রতিশ্রুতি দিয়েছে। অনন্য চিত্তে যে ভজনা করে সে কৃষ্ণ তার কাছেই থাকে, তার অতি নিকটে থাকে। তাই আমি আজ যে নববিধা ভক্তি সম্বন্ধে যাই কিছু বললাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।